আমি বলব এটা তার একটা মানুষের সমস্যা। তার নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমেই হবে। তারা নির্বাচন চাচ্ছে না কেন? তারা পিয়ার নিয়ে এসে বলছে কেন? তারা বাংলাদেশ যেই প্রক্রিয়া নির্বাচন বিভাজন হয়েছে এখনও হোক, তাহলে তো দেখা যাবে কারা কয়টা আসন পায়। সেটা তো আপনি আমি বললে না, আমি ব্যক্তিরভিক বললে হইবে না, নাসিরউদ্দিন পাঠালি বললে হইবে না। আপনি জনগণ বলবে যে কোন দল কয়টা আসন পাইবে। 153 জন বা 160 জন তাদের সমন্বয়ক, কয়জন সমন্বয়ক শহীদ হয়েছে, কয়জন সমন্বয়ক আহত হয়েছে, কয়জন সমন্বয়ক পাহাড় আইছে, কয়জন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছে। আমি বরিশাল থেকে এসেছি, আমি বরিশাল জেলা ছাত্র দপ্তর সম্পাদক। আমার 10টি উপজেলা, 6টি পৌরসভা, 64টি কলেজ ইউনিট আছে এবং 88টি ইউনিয়ন এবং 64টি পৌরের ওয়ার্ড কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ দিয়ে আমরা লঞ্চ বাস যোগে আমরা জুলাই আগস্টের এই যে ছাত্রদলের ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা ঢাকায় ইতিমধ্যে সকল পর্যায়ে নেতাকর্মী এসে উপস্থিত হয়েছি। আমি মনে করি সারা বাংলাদেশে আমার প্রায় 10 থেকে 12 লাখ আমাদের পোস্টদারি ছাত্রদল নেতাকর্মী আছে এবং সাধারণ শিক্ষার্থী বলেন আমাদের বলেন প্রায় 15 লাখ থেকে 15 লাখের উপরে সাধারণ সারা বাংলাদেশ 15 থেকে 20 লাখ ছাত্রদলের কর্মী সমর্থক আছে। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি জায়গা আজকে প্রায় 5 থেকে 7 লাখ ছাত্র জনতা সমাগম হবে বলে আমি মনে করি। এই জুলাই আগস্টের দ্বিতীয় শহীদ ছাত্রদলের ওয়াসিম, এই জুলাই আগস্টে 400-450 লোক শহীদ হয়েছে, তার ভিতরে ছাত্রদলে 153 জন। এই ভেদাভেদটাই বলে দেবে যে অন্যান্য যে সংগঠন আছে তাদের সংগঠন থেকে কজন। আমি বলা এনসিপি কথা আসেন, এনসিপি তো এই আন্দোলন সবচেয়ে মুখ্য ভূমিকা মানে তাদের হাত ধরে আসছে। বলেন 153 জন বা 160 জন তাদের সমন্বয়ক, কয়জন সমন্বয়ক শহীদ হয়েছে, কয়জন সমন্বয়ক আহত হয়েছে, কয়জন সমন্বয়ক পাহাড় আইছে, কয়জন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছে। দেখেন একজন সমন্বয়ক নিহত হয় নাই, শুধু ওই 6 জন সমন্বয়ক ডিবিএফ ছিল। কিন্তু এই আন্দোলন জমাইছে কারা? আন্দোলন জমাইছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, তার দেশ নায়ক জামাত তারেক রহমানের নির্দেশে। আর সেটা একটা মানসিক, আমি বলব এটা তার একটা মানসিক সমস্যা। তার নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমেই হবে। তারা নির্বাচন চাচ্ছে না কেন? তারা পিয়ার নিয়ে এসে বলছে কেন? তারা বাংলাদেশ যেই প্রক্রিয়া নির্বাচন বিভাজন হয়েছে এখনও হোক, তাহলে তো দেখা যাবে কারা কয়টা আসন পায়। সেটা তো আপনি আমি বললে না, আমি ব্যক্তিরভিক বললে হইবে না, নাসিরউদ্দিন পাঠালি বললে হইবে না। আপনি জনগণ বলবে যে কোন দল কয়টা আসন পাইবে। আপনি রাজনীতি করেন, আমরা রাজনীতি করি। জনগণ নির্ধারণ করবে এই দেশে আগামী নেতৃত্ব দেবে কারা, আগামী দেশ চালাবে কারা। আপনি আমি বললে তো হইবে না। জনগণ যদি তাদেরকে চায় আমরা ওয়েলকাম জানাবো। ভোট আসুক, ভোটের মাঠে আসুক, ভোটের মাঠে আসুক। এই দেখেন তাদের চাঁদাবাজিতে এত পরিমাণ তাদের দেখেন এই ছাত্ররা ছাত্ররা লজ্জা লাগে। ডিসিও বিএসটিও সকল অফিস আদালত যাইয়া মানে পাজলে তারা বসে বেয়াদবি চরম পর্যায়ে তারা পৌঁছে গেছে। তাদের কাজ ছিল তারা লেখাপড়া করবে, তাদের যৌক্তিক দাবি করবে, নির্বাচন সরকার এসে তাদের দাবিটা পূরণ করবে, ঠিক না? এই দেখেন কোটার জন্য আন্দোলন করেছে তারা, কিন্তু তারা কোঠা নিয়ে তারা কিন্তু এখন আমরা উপদেষ্টা আছে। এই যে আসিফ নজরুল ওর মতো লোক আপনার এই যে 3 থেকে 4 জন ছাত্ররা যে উপদেষ্টা আছে তারা কি জগৎ আছে, এই কোঠায় আছে। তাহলে তারাও তো আপনার বৈষম্য সৃষ্টি করতেছে। তারা বলেন তারা আজকে পদত্যাগ করুক, তারাও তো কোঠায় তারা আজকে এইতে আছে, এই উপদেষ্টা হয়ে আছে। সমসাময়িক সময় শোনেন, দক্ষিণ এশিয়ার যে কটি রাজনৈতিক দল আছে আমি মনে করি সাংগঠনিকভাবে বিএনপি সবচেয়ে, শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার যে কটা আপনার গণতান্ত্রিক দেশ আছে তার ভিতরে সবচেয়ে সাংগঠনিকভাবে এখন বাংলাদেশ জাতীয় দল বিএনপি শক্তিশালী। তারা আপনার ভোটের মাধ্যমেই জনগণের সাথে নির্ধারণ করবে।